আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশাহ ইটোসফট সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে সিএসএস। সিএসএস একটা শর্ট টার্ম যার ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ সিএসএস এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, যার অ্যাব্রিভিয়েশন হচ্ছে সিএসএস। তো এই সিএসএসটা কি? CSS is used to format the layout of web page, অর্থাৎ যে কোনো ধরনের ওয়েবসাইট ওয়েব পেজের লেআউট ফরম্যাট চেঞ্জ করার জন্য বা তৈরি করার জন্য CSS ব্যবহার করা হয়। অর্থাৎ CSS দিয়ে কি করা হয়, যে কোনো ধরনের ওয়েবসাইটের স্ট্রাকচার বা ফরম্যাট তৈরি করার জন্য CSS ব্যবহার করা হয়। এবং এই CSS হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে তিন পদ্ধতিতে ব্যবহার হয়ে থাকে, তিন প্রকারে ব্যবহার করা যেতে পারে। CSS ক্যান বি অ্যাডেড টু HTML ডকুমেন্টস ইন 3 ওয়েস। তিনটি প্রকারে বা তিন ভাবে CSS কে HTML এর মধ্যে ব্যবহার করা যেতে পারে। প্রথমে হচ্ছে ইনলাইন, তারপর হচ্ছে ইন্টারনাল, তারপর হচ্ছে এক্সটার্নাল। মূলত হচ্ছে আমরা এই পদ্ধতিগুলোই দেখব যে ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল ভাবে কিভাবে CSS অ্যাড করা যায় বা লেখা যায়। তো চলুন শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী এপিসোড সবার আগে পেতে। তো বলছিলাম কিভাবে তিন প্রকারের এই CSS ইউজ করা যায়। CSS ইউজ করার জন্য তিনটে পদ্ধতি আছে এবং তিনটে পদ্ধতির মধ্যে প্রথম হচ্ছে ইনলাইন। ইনলাইন মানে হচ্ছে একই লাইনের মধ্যে আমরা ইনলাইন লেখার মধ্যে একটা স্প্যান ট্যাগ ইউজ করব। স্প্যান ট্যাগ ইনলাইন কথাটাকে শুধু এই কথাটাকে এবং ক্লোজ স্প্যান ট্যাগ ইউজ করব। স্প্যান ট্যাগকে আমরা ক্লোজ করে দেব। তাহলে স্প্যান ট্যাগ শুরু করলাম এবং ক্লোজ করে দিলাম। এবং এইখানে এবার আমরা স্টাইল ইকুয়াল টু COLOR কালার। কালার এখানে শুধু কালার বলতে কি বোঝানো হবে? শুধু কালার বলতে ফন্ট কালার বোঝানো হবে। ফন্ট কালারকে আমরা এখানে রেড করে দেই। যেহেতু রেড করব সেহেতু আর আমাদের হ্যাশট্যাগের প্রয়োজন নাই। আর ফন্ট কালারকে আমরা রেড করে দেই এবং স্টেটমেন্ট ক্লোজ দেই। তাহলে আমরা দেখি যে ইনলাইন যে স্টাইলের কথা বললাম, যে একই লাইনের মধ্যে স্টাইল, সেটা কি একটু কিছু চেঞ্জ হয়েছে কিনা আমরা রিফ্রেশ করি। রিফ্রেশ করে দেখতে পাচ্ছি যে ইনলাইন কথাটাকে আমরা যে রেড হতে বলছিলাম সেটা হয়ে গেছে, অর্থাৎ এই ইনলাইন CSS কাজ করেছে। এরপরে হচ্ছে কি ইন্টারনাল CSS। ইন্টারনাল CSSটা নর্মালি হচ্ছে হেড ট্যাগের মধ্যে লেখা হয় এবং হেড ট্যাগের মধ্যে লেখার জন্য প্রথমে হচ্ছে STYLE স্টাইল, তারপর হচ্ছে টাইপ। এটা কোন টাইপের স্টাইল? টাইপ ইকুয়াল টু কি হবে? এটা টেক্সট পার CSS। টেক্সট পার CSS, অর্থাৎ এইখানে যে টেক্সটগুলো থাকবে সেটা সবগুলোই CSS এবং নিয়ম অনুযায়ী কি করে দেয়, এই স্টাইল ট্যাগ ক্লোজ করে দেয়। STYLE স্টাইল ট্যাগ ক্লোজ করে দেয়। তাহলে স্টাইল ট্যাগ শুরু করলাম এবং স্টাইল ট্যাগ ক্লোজ করে দিলাম। এইবার আমার প্রয়োজনীয় CSS এর মধ্যে লিখি। তাহলে আমরা চিন্তা করি যে এখানে কি CSS লিখবো। এইখানে আমরা এই যে ইউএলটা, এই ইউএল এরিয়াটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব। তাহলে ULLI বা ইউএলটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ইউএলটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিই সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোড শুরু করতে হবে, BACK ব্যাকগ্রাউন্ড কালার। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই এবং এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে কোলন দিয়ে হ্যাশট্যাগ দিয়ে হেক্সাডেসিমেল ভ্যালুতে দিই। হেক্সাডেসিমেল ভ্যালুতে এটা যদি আমরা নর্মালি BBB তিনটা হেক্সাডেসিমেল ভ্যালু বসিয়ে দিলাম এবং স্টেটমেন্ট ক্লোজ করলাম। তারপরে এটাকে সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলাম সেই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দিলাম। এইবার আমরা দেখি যে এই ইউএল এরিয়াটা, এই যে ইউএল এরিয়াটা, এই ইউএল এরিয়ার ব্যাকগ্রাউন্ডটা এই কালার হয়েছে কিনা একটু রিলোড করে দেখি। আচ্ছা, হ্যাঁ, এই কালার হয়ে গেছে। অর্থাৎ আমরা এই ইন্টারনাল CSS আমাদের সঠিকভাবে কাজ করেছে। অর্থাৎ ইন্টারনাল CSS লেখার টার্ম হচ্ছে আগে স্টাইল লিখে তারপরে টাইপ দিয়ে টেক্সট পার CSS, এরপরে হচ্ছে স্টাইল ক্লোজ করে দিয়ে এর ভিতরে প্রয়োজনীয় কোড লিখতে হবে। এরপরে সর্বশেষ পদ্ধতি হচ্ছে এক্সটার্নাল পদ্ধতি। তো এক্সটার্নাল অর্থাৎ কি, যে শাব্দিকভাবে বোঝা যাচ্ছে এক্সটার্নাল অর্থে বাইরে। এটা বাইরের কোনো একটা সিস্টেম যেখানে ফাইল রেখে সেই ফাইলটাকে কাজ করতে হবে। তো আমরা চিন্তা করি যে এইখানে থেকে একটা ফাইল কল করব এবং সেই ফাইলটা বাইরে কোথাও থেকে আসবে। তাহলে আমরা বাইরে কোথাও একটা ফাইল আগে তৈরি করে রাখি HTML কল করার জন্য স্টাইল নামে বা style.css নামে। তাহলে আমরা নোটপ্যাড থেকেই প্রথমে একটা নিউ ফাইল নেই। নিউ ফাইল নিয়ে তারপরে হচ্ছে এই নিউ ফাইলটাকে আমরা সেভ করি। সেভ করার সময় কি সেভ অ্যাজে যেতে হবে। সেভ অ্যাজে গিয়ে আমরা এটাকে STYLE স্টাইল BASIC স্টাইল বেসিক, আমাদের হচ্ছে স্টাইলের শুরু এটা, এই জন্য স্টাইল বেসিক .css এটা হচ্ছে ফাইলের এক্সটেনশন। এই নামে এই ফাইলটা সেভ করলাম stylebasic.css। এইবার সেভ করে ফেললাম। সেভ করে ফেলে আমরা এই ফাইলের মধ্যে কোড লিখবো এবং এই ফাইলটাকে আমরা এখান থেকে কল করব। তো
তো আগে আমরা ফাইলের মধ্যে কোড লিখি। তো আমরা এখানে কি কোড লিখবো চিন্তা করি যে ইউএল এর ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, তাহলে ইউএল এর একটা কালার চেঞ্জ করতে পারি আমরা। তাহলে আমরা এখানে কালার চেঞ্জ করে লিখি ইউএল এলআই, অর্থাৎ ইউএল এর যে এলআই সেই কালারটা আমরা এখানে লিখবো COLO আর কালার আমাদের প্রয়োজনীয় কোড দিয়ে দিব। এখানে আমরা রেড করে দেই FF 1 2 3 4, এটাকে আমরা রেড কালার করে দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টেটমেন্ট ক্লোজ করে দিলাম। এখন যত ইউএল এলআই আছে সবগুলো রেড হয়ে যাবে, অর্থাৎ এই যে এইখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো রেড হয়ে যাবে। তো আমরা একটু দেখি রেড হয়েছে কিনা। না, রেড করে দেখলাম রেড হয়নি, তাহলে আমরা অবশ্যই কাজ এখনো করি নাই, অর্থাৎ শুধুমাত্র কোড লিখেছি। এখন এই ফাইলটাকে আমরা এখানে কল করে নেই বা অ্যাসাইন করে নেই। এই ফাইলটাকে এখানে কল করার জন্য আমাদের লিখতে হবে LINK, অর্থাৎ লিঙ্ক করার জন্য এই কাজটা করতে হবে। এই জন্য LINK লিখলাম, লিঙ্ক REL রেল। এবার রেল ইকুয়াল টু STYLE স্টাইল SHEET, রেল ইকুয়াল টু স্টাইল শিট। তাহলে এটা হচ্ছে, এটা রিলেশন হবে স্টাইল শিটে। তারপরে হচ্ছে কি HREF href কি আমরা আগে দেখেছিলাম যেটা হচ্ছে কোনো কিছুকে লিঙ্ক করার জন্য href ব্যবহার করা যায়। তাহলে href হচ্ছে ওই ফাইলের পাথ, অর্থাৎ ফাইলটা কোন জায়গা আছে এটা বোঝানোর জন্য। এরপরে আরো কিছু লিখতে পারি, টাইপ ইকুয়াল টু টেক্সট পার CSS ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। টাইপ ইকুয়াল টু text পার CSS, এগুলো আমরা লিখে দিতে পারি, না লিখলেও সমস্যা নাই। এবার এইখানে আলাদা কোনো এই ট্যাগের আলাদা কোনো ক্লোজিং নাই, জাস্ট এইভাবে ক্লোজ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, লিঙ্ক রেল ইকুয়াল টু স্টাইল শিট, টাইপ ইকুয়াল টু টেক্সট পার CSS এবং hrefটা হচ্ছে এটার লোকেশন কোথায়। এই স্টেপটা আমরা আগে দেখি যে আমরা এই ফাইলটা কোথায় লিখেছি। ফাইলটা আমরা যে ফাইলে HTML basic.html আছে সেই ফাইলের মধ্যেই স্টাইল basic.css আছে। তাহলে আমরা এই একই ফাইলে যেহেতু আছে তাহলে আমাদের রুট পরিবর্তন করতে হবে না, জাস্ট শুধু ফাইলের নামটা যদি দিয়ে দেই তাহলে ওই ফাইলটা পেয়ে যাবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমরা এবার সেভ করি এবং রিলোড করে দেখি যে ওই ফাইলটা পেয়েছে কিনা, কারণ রিলোড করলে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। দেখুন সব কালার লাল হয়ে গেছে, কারণ আমি এখানে বলেছিলাম যে এক্সটার্নাল ফাইলের মধ্যে বলেছি কি যে এটা রেড করে দেওয়ার জন্য। তো আমরা চিন্তা করি যে এটার মধ্যে দুইটা লাইনের মধ্যে একটু ফাঁকা দেবো, সেই ক্ষেত্রে আমরা প্যাডিং বটম লিখে দিলাম যে নিচের লাইনে প্যাডিং হবে কত পিক্সেল, একটু বড় করে দেই 30 পিক্সেল, দেখি 30 পিক্সেলে কতটুকু ফাঁকা হয়। এবার রিলোড করি, সেভ করেছি, দেখুন 30 পিক্সেল করে প্রত্যেকটা ফাঁকা হয়ে গেছে। তাহলে এই যে একটা ডট আছে, ডটটাকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করি। তো এই ডটটা কিভাবে তুলে দেওয়া হয়, লিস্ট স্টাইল টাইপ, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি লিস্ট স্টাইল টাইপ বা লিস্ট স্টাইল যেটাই লিখি না কেন, এটাকে আমরা NONE নান করে দেব। দুইটা এন করলে নান হবে না, একটা এনে দিতে হবে। তো উচিত হচ্ছে স্টাইল টাইপ নান, অর্থাৎ এটা দেখাবে না। তা আমরা সেভ করি এবং এটাকে রিলোড করি, দেখা যাক এইগুলো চলে যায় কিনা। অবশ্যই চলে গেছে, অর্থাৎ আমাদের এই যে ফাইলটা, এই ফাইলটা লিঙ্ক হয়ে গেছে। এখান থেকে যে লিঙ্ক করেছি সেই লিঙ্কটা সঠিকভাবেই হয়েছে, সঠিকভাবেই কাজ করছে। এখন আমরা যে কোনো প্রয়োজনে এই ফাইল নিয়ে কাজ করতে পারি। আমরা চিন্তা করি যে আমাদের এই ইউএল এর বাইরে কিছু একটা জায়গা রাখবো, সেই ক্ষেত্রে আমরা মার্জিন নামে একটা প্রপার্টির নামে সেই প্রপার্টির ভ্যালু দিলাম হচ্ছে 20 পিক্সেল, অর্থাৎ 20 পিক্সেল মার্জিন হবে। এটা বলা নাই 20 পিক্সেল কোন দিক হবে, মানে 20 পিক্সেল চতুর্দিকে হয়ে যাবে। আমরা একটু সেভ এবং রিলোড করে দেখি চতুর্দিকে 20 পিক্সেল হয়েছে কিনা, অর্থাৎ এই যে এইদিকে 20 পিক্সেল, এটা 20 পিক্সেল হয়ে গেছে। তাহলে এই মার্জিনকে আমরা যদি উপরে নিচে দিতাম তাহলে এটাকে আমরা টপ বা বটম এভাবে লিখতে পারতাম। তো এই হচ্ছে CSS ব্যবহার করার 3টি পদ্ধতি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত।